ওই ওই গাড়ি আসছে, দাঁড়া থাক চুপ করে। গাড়ি আসছে, গাড়ি গাড়ি বাচ্চু গাড়ি। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, আর ভালো থাকো, সুস্থ থাকো। তো দেখো, সকালে দেখতেই পারলে বাচ্চুকে নিয়ে বাইরে বেরিয়েছিলাম। আর বাচ্চু কেমন সতর্ক, এতটা মানে চালাক, আর এতটা বুদ্ধি ওর, যে সকালবেলাতেও গাড়ি টাড়ি কম চলে, ওই জন্য সকালবেলা ওকে বার করি আর সন্ধ্যার পরে বের করি। তার একটু ঘুরে নেয়, ও গাড়ি ঘোড়া কম থাকে। আর খুবই চালাক, গাড়ি দেখলেই মানে ও সাইড সতর্ক, গেটের সামনে চলে আসবে। বাড়ি আর আমাদের রাস্তাটা একদম সাথে। তো দেখো এখানে জুঁই ফুল, আমি ভাবতাম এটা বেলি ফুলের গাছ, কিন্তু এটা হচ্ছে জুঁই ফুলের গাছ। আর খুব সুন্দর সেন্ট, খুব সুগন্ধ দেয়। আর চলে এসেছি ছাদের উপরে। দেখো ছাদের আকাশটা আজকে দেখার মতন, বৃষ্টির পরে আকাশের যে সৌন্দর্য, অপূর্ব দৃশ্য একদম। আর এখানেও দেখো গাছ লাগিয়েছি, টাইম ফুলের গাছ, সেটা ফুটেছে এখন 10টার মধ্যেই ফুটে এই ফুলটা। আর তুলসী গাছও হয়েছে। আর এটা হচ্ছে একটা কি ধরনের ফুলের গাছ, এটা লাগানো হয়েছে, আমার দেওয়ার লাগিয়েছে। আর তুলসী গাছও হয়েছে এখানে। সকালবেলা তুলসী গাছের সামনে এসেছি, খুবই ভালো। তুলসী গাছের সামনে আসলে অনেক রকমের বাতাসটা যদি গায়ে লাগে খুবই ভালো। আর আজকে তোমাদেরকে আকাশটা সত্যি মানতে লাগবে, আজকে আকাশটা এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। গরম লাগছে, আবার হাওয়া চলছে, কিন্তু তাও আমি ছাদে আসলাম এই আকাশটা দেখার জন্য। আজকে আকাশটা অপূর্ব, যা লাগছে একবারে দারুণ। তো চলো আম গাছগুলো দেখাবো তোমাদেরকে। আমি ছাদের উপরে উঠেছি যখন, পুঁই গাছও হয়েছে ওর মধ্যে, গামলা ওই ক্যারেটটার মধ্যে। তো দেখো এখানে আম, এই গাছটার আম একদম সবার লাস্টে পাকে, এখনো কাঁচা আছে আম, এখনো কাঁচা, পাকে নাই, সবার শেষে পাকবে। আর এর পরের যে গাছটা আছে সেটাতে আম একটা দুটো করে পাকা ধরেছে, আর একটা পড়েওছে। এই গাছটা এত বড় যে পাড়া সম্ভব না, একটা দুটো করে পাকে আর পড়ে, আর এইভাবেই আমরা একটা দুটো করে খাই। আর খুবই মিষ্টি এই গাছের আম, এটা হচ্ছে কাঁচা মিঠা গাছের আম। তো আমার পূজাও হয়ে গেল দেখতেই পারলে। আর এখানে বেলকনিতে একটু এসছি, হাওয়া দিচ্ছে খুব সুন্দর। তো চুলগুলো ছেড়ে দিয়ে একটু দেখলাম হাওয়া খাই, আর হাওয়ায় চুলগুলো শুকাবেও। প্রকৃতির হাওয়া তো ভালোই লাগে, ফ্যানের হাওয়ার থেকে। একটু দাঁড়ালাম, আর রাস্তার পাশে বাড়ি, গাড়ি চলছে, আওয়াজ হচ্ছে। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি যাচ্ছি এখন রান্নাঘরে, রান্না করবো। হাসে হাসে ঘুমায়, হাসছে, ঘুমাচ্ছে, ঠান্ডা হয়ে শুচ্ছে। তুমি খাও, এদিকে তাকাও, এদিকে তাকাও বাচ্চু, ও বাচ্চু এদিকে তাকাও। আজকে রান্না করব পনির।
পনিরটাকে পিস পিস করে কেটে নিয়েছি। আলু পনির রান্না করবো আর কি, নিরামিষ। এর মধ্যে হচ্ছে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ মিক্স করে নেব আর খুন্তি দিয়ে মিক্স করে নেব। ছিটিয়ে নিয়েছি, ছড়িয়ে তারপর খুন্তি দিয়ে মিক্স করে নিলে কি হাত জ্বলবে না আর কি লঙ্কার দিয়েতে। তো তোমরা দেখে নাও, ভালো একটা টিপস, খুন্তি দিয়ে মিক্স করে নেব। আর এখানে ছোলা কচু ভাপ জল দিতে দিয়েছিলাম, ছোলা কচুর ভাজা করব কালো জিরা দিয়ে। আর শরীরটা ভালো লাগছে না, সেই জন্য দুটোই রেসিপি করবো, আর বেশি কিছু করবো না। তো দেখো এখানে হয়ে গেছে রান্না, ছোলা কচু ভাজা, কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে, হলুদ লবণ দিয়ে, তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে কালো জিরা আর কাঁচা লঙ্কা হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। খুবই টেস্ট লাগে খেতে। আগে ছোলা কচুটাকে ভাপ জল দিয়ে দিতে হবে কেটে নিয়ে। আর এখানে আলু পনিরও রেডি, আলু পনিরের ঝোল আর ছোলা কচুর ভাজা, এই দিয়ে হবে আমাদের আজকের খাওয়া দাওয়া দুপুরের। তো দেখো এখন বিকাল হয়ে গেছে। সকালে বেলি গাছটা দেখিয়েছিলাম, জুঁই গাছটা দেখিয়েছিলাম। সেই জুঁই ফুলের গাছটা দেখো এখন কড়িগুলো ফুটতে শুরু করছে। কি ভালো লাগছে দেখতে, আর খুব সুন্দর সেন্ট দিচ্ছে, মানে রাতের মধ্যে ভালো ফুটে যাবে আর সুগন্ধে ভরে যাবে বাড়ি। এটা আমার বেলকনিতে আছে গাছটা, খুব ভালো লাগে। তো চলো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। আজকের জন্য টাটা। আর হ্যাঁ, জয় জগন্নাথ। আজকে হচ্ছে রথযাত্রা, সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালোভাবে রথযাত্রায় ঘোরো। তো জয় জগন্নাথ, টাটা, সবাই ভালো থাকবে।